কিয়ামতের দিন লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মাল ধন সম্পদ, ওয়ালা বানুন, এবং সন্তান সন্ততি, কোনো কিছু কিয়ামতের দিন উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার ভাইরা, এমনকি আমি যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াউমা, ওই কিয়ামতের দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে কিয়ামতের দিনে কেউ কারো কোনো উপকারে আসবে না। না বাবা সন্তানের উপকার করতে পারবে, না সন্তান বাবার উপকার করতে পারবে। আল্লাহ পরিষ্কার ভাবে অন্য আয়াতে বলেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, ওই কিয়ামতের দিনকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যে কিয়ামতের দিনে কোনো বাবা কোনো সন্তানের উপকার করতে পারবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং না সন্তান কোনো বাবার উপকার করতে পারবে। ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেই কিয়ামতের দিনে বাবা সন্তানের উপকার করার ক্ষমতা রাখবে না, সন্তান বাবার উপকার করার ক্ষমতা রাখবে না। বরং আল্লাহ অন্য আয়াতে বলেন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই কিয়ামতের দিন কেউ কারো উপকার করার ক্ষমতা রাখবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিবসে কেউ কারো উপকার করার ক্ষমতা রাখবে না। ওই কথা বলেন আল্লাহ, ও বান্দা কিয়ামতের দিবসকে ভয় করো। কেন কিয়ামতের দিবসকে ভয় করবে? কেননা কিয়ামতের দিবসে দুনিয়ার কোনো কিছু তোমার উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের দিবসকে ভয় করো, যে কিয়ামতের দিবসে কেউ কারো কোনো উপকারে আসবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে না। দেখেন না, দুনিয়াতে কেউ সমস্যায় পড়লে বড় কেউ থাকলে তারে দিয়ে কি করে? সুপারিশ করায়। আল্লাহ বলেন সেদিন কারো পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এরপরে আল্লাহ বলেন এজন্য কিয়ামতের দিবসকে ভয় করবে, সেদিন কোনো প্রকার বদলা গ্রহণ করা হবে না। বদলা বোঝেন? কোন কোন ক্ষেত্রে এটা ঘুষ। আল্লাহ বলেন লা ইউখাযু মিনহা আদল, কোন প্রকার বদলা গ্রহণ করা হবে না। বদলা আল্লাহ এজন্য বলেছেন, এক ব্যক্তির আমল ভালো ছিল না, ঈমান ছিল না, সে যদি বলে আল্লাহ
আমি তোমাকে ধন সম্পদ আমার অনেক ছিল, তুমি দিয়েছিলে আল্লাহ, আমি ওটাকে ফিদিয়া দিচ্ছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন লা ইউকবাল মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বি। আল্লাহ বলেন একজন বেঈমানের পক্ষ থেকে যদি সমগ্র দুনিয়া পরিপূর্ণ স্বর্ণ যদি আল্লাহকে ফিরিয়ে দিয়ে বলে আল্লাহ আমার একার ঈমান ছিল না, তার বদলা আমি তোমাকে